নমস্কার বন্ধুরা, আমি সুমিত ভট্টাচার্য আর আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে একটা ছোট ভিডিও দেখাচ্ছি যে আপনি বাজার থেকে একটা ঘ্যাস নিয়ে এলেন, যে কোনো ঘ্যাস নিয়ে এলেন, কালকে যেরকম দেখিয়েছি সেরকম ঘ্যাস নিয়ে এলেন এবং ঘ্যাস নিয়ে এসে সেটা দিয়ে একটা মিডিয়া বানাবেন। এবং যেই মিডিয়াটা আপনাকে গ্রীষ্ম, বর্ষা এবং শীতে তো কোনো কথাই নেই, যে সঠিকভাবে আপনাকে সাহায্য করবে। জল গরমেও জলের কোনো অসুবিধা হবে না, বর্ষাতেও জল ধরে রাখবে না। তো সেরকম একটি মিডিয়া তৈরি করতে কি কি লাগে আর কি কি করতে হবে সেইটা নিয়ে আমি একটি ছোট্ট ভিডিও করছি, চলুন দেখা যাক। হ্যাঁ, মনে করুন আপনি বাজার থেকে এইরকমই একটি ঘ্যাস পেয়েছেন, বা এরকম ধরনের ঘ্যাস পেতেও পারেন, যেরকম ঘ্যাস পেয়েছেন। যদি আপনি বাজার মানে কয়লার গোলা থেকে নিয়ে এসছেন, তো সেই ক্ষেত্রে প্রথম আপনার কাজ হবে এই ঘ্যাসটিকে ভালো করে ধুয়ে নেওয়া, এবং যতটা সম্ভব ভালোভাবে ধুয়ে নেওয়া হচ্ছে এই ঘ্যাস বাজার থেকে নিয়ে এসে প্রথম কাজ। তো আপনি প্রথমে ধুয়ে নেবেন। ধরুন আমার কাছে এরকম ঘ্যাস রয়েছে এতখানি, তো এইটা আমি পট করতে পারবো কি? হ্যাঁ, আমি পট করতে পারবো, কিন্তু যেহেতু আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের গরমের আসছে, বর্ষা আসবে, তো গরমকালে জলের একটা ব্যাপার থাকে। তো এই রকম ধরনের যে ঘ্যাস কিনতে হবে তা নয়, যে কোনো একটা ঘ্যাস কিনলেন, তো সেটাকে প্রথমে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে এতখানি ঘ্যাস রয়েছে, তার সঙ্গে আপনি গরমের জন্যই আপনি ব্যবহার করবেন ঠিক 1 মুঠো এরকম কোকোপিট, তার সঙ্গে 2 মুঠো কোকোপিট ব্যবহার করে নেবেন। তার বেশি কিছু নেবেন, 2 মুঠো কোকোপিট। এইখানে ধরুন 5 কিলো ঘ্যাস আছে, 5 কিলো ঘ্যাস না হলেও 4 কিলোর মতন ঘ্যাস আছে, তার মধ্যে এই কোকোপিটটা মিলিয়ে দেবেন। এবার আপনার যদি আত্মবিশ্বাস কম থাকে তাহলে আরেকটু কোকোপিট নিতে পারেন। এই কোকোপিটটা খুব সামান্য পরিমাণেই থাকবে এর সঙ্গে। কোকোপিটটা মিশিয়ে নিলেন। এইবার যেটা করবেন, এর সঙ্গে আর কিছু মেশাবেন না। হাড় গুঁড়ো, শিংকুচি আপনি ব্যবহার করুন মানে এগুলো মেশাবেন না। আপনি কি করবেন, একটু পুরনো গোবর সার। তো পুরনো গোবর সার আমি এখানে ব্যবহার করছি গ্রিনওয়ের হচ্ছে আমাদের কম্পোস্টটা, সেটা কতখানি দিচ্ছি দেখে নিন। এটার মধ্যে সব উপাদানই রয়েছে, যা একে মোটামুটি 2-3 মাস খাবারের যোগান দিয়ে যাবে। এটাও যে খুব বেশি নিলাম তা না, এরকম 2 মুঠো নিয়ে নিলাম। আপনি যদি গোবর সার না পান, পুরনো গোবর সার না পান, সেক্ষেত্রে কিন্তু আমি কখনোই আপনাকে ভার্মি কম্পোস্টের মানে সাজেশন দেবো না। আমি ভার্মি কম্পোস্ট ব্যবহারের পক্ষপাতী নয় লং টার্ম গাছের ক্ষেত্রে। হ্যাঁ, শর্ট টার্ম যেই গাছগুলো আছে সেখানে আপনি ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারেন, কিন্তু যেগুলো বহু বর্ষজীবী সেই গাছের সঙ্গে আমি ভার্মি কম্পোস্ট মেশাতে বলবো। এটা আমার নিজস্ব একটি ব্যক্তিগত ধারণা, এবং আমার নিজের ধারণা ঠিক বলা না, নিজের ব্যবহারের ফলে যেই উপলব্ধি সেইটাই। তো আমি ভার্মি কম্পোস্টের বিপক্ষে একদম। এই যে খাবারটা আমি মেশালাম, এই যে গ্রিনওয়ের যে খাবারটা মেশালাম, তার মধ্যে একটু আর্দ্রতা আছে, বেশ ভেজা ভেজা থাকে, কারণ এর মধ্যে ব্যাকটেরিয়াও থাকে। এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম। আমার একটি পটিং মিডিয়া তৈরি হয়ে গেল। ভালো করে মেশাতে হবে, প্রথমত মনে রাখতে হবে যে ভালো করে একটু মেশাতে হবে। চেষ্টা করবেন এই রকম নয়, এই ধরনের ঘ্যাস জোগাড় করতে। আমি যেটা দিয়ে করছি সেরকম নয়, এরকম ঘ্যাস জোগাড় করতে। তো মোটামুটি হয়ে গেল। এইটার মধ্যে কিন্তু আমি আর কিচ্ছু মেশাবো না। আর যদি কিছু মেশাতে হয় সেটা হচ্ছে ফাঙ্গিসাইড মেশাবো, তাছাড়া কিছু মেশাবো না। আমার হাতের কাছে যেহেতু এখন ফাঙ্গিসাইডটা নেই, তাই আমি ফাঙ্গিসাইড মেশানো দেখাচ্ছি না। তো আপনারা চাইলে ফাঙ্গিসাইড মেশাবেন। আর এইটা কথা না, আপনারা যদি গ্রিনওয়ের এই ম্যানিওরটা ব্যবহার করেন, তা ক্ষেত্রে কিন্তু কোনো রাসায়নিক ফাঙ্গিসাইড মেশাবেন না, তখন আপনাদের জৈব ফাঙ্গিসাইড মেশাতে পারেন।
আর যদি এমনি গোবর সার ব্যবহার করেন তার সেক্ষেত্রে আপনি রাসায়নিক ফাঙ্গিসাইড মেশান। তো এই হচ্ছে আমার মিডিয়া তৈরি হয়ে গেল, যেই মিডিয়ায় আমাকে শীতে তো কোনো অসুবিধাই নেই, শীতে যেখানেই গাছ লাগাবেন সেখানেই হবে, গরমেও কোনো অসুবিধা হবে না, জল ধরে রাখবে কিছুটা এবং একবেলা জল দিলেই হবে। আর বর্ষায় তো জল ধরেই রাখবে না, ছেড়ে দেবে যতই। তো এই ছিল এইটুকুনি একটি ভিডিও, খুব সহজেই যেভাবে গ্যাসের মিডিয়াকে সময় উপযোগী, মানে সময় বলতে মানে প্রত্যেকটা মানে কাল উপযোগী, বর্ষাকাল গ্রীষ্মকাল উপযোগী করে ব্যবহার করা যায়, তার বেশি কিছু না। আর এই যে মিডিয়াটা আমি দিলাম, এই গাছটা প্রতিস্থাপন করার পর কোনো খাবার দেবো না, অন্তত 1 থেকে 1.5 মাস তো কোনোই খাবার দেবো না, এই খাবারেই চলবে, তারপর খাবার দেবো। একটি গাছ নিয়ে আসলে আমাদের প্রথম ফুলের কথা চিন্তা করলে হবে না, প্রথম গাছটির স্বাস্থ্য শরীর এই ব্যাপার নিয়ে চিন্তা করতে হবে। ওইটা যখন দাঁড়িয়ে যাবে ফুল একটু খাবার দেবেন, বাদ বাকি বেশিরভাগ খাবারটাই গাছ বায়ুমণ্ডল থেকে জোগাড় করে নেবে। মোট কথা মনে রাখবেন, মিডিয়ায় যে একগাদা খাবার দিয়ে উর্বরতা বৃদ্ধি কিন্তু কোনো মিডিয়ার হচ্ছে মূল ধর্ম না। মিডিয়ার হচ্ছে প্রয়োজনীয়তা হচ্ছে একটা বেশ বিশুদ্ধ মিডিয়া চাই, যে মিডিয়ায় গাছের শিকড় বাড়তে পারবে, শিকড়ের মধ্যে মিনারেল, যে একটু জল দেবেন মিনারেল নেওয়ার পরে গাছ আপনার নিজের থেকেই, আপনার আলাদা করে বেশি বেশি কিছু দিতে হবে না, সামান্য কিছু দিলেই হবে। তো বন্ধুরা আজকে এইটুকুনি, কালকে ভিডিওতে দেখাবো যে কীভাবে রিপোর্ট করতে হয় বিভিন্ন আকারে, মানে টবে ছোট, ধরুন এই টবটা কীরকমভাবে রিপোর্ট করব, বা একটু বড় টব হলে কীরকমভাবে রিপোর্ট করব, এইগুলো আমি আপনাদের দেখাবো। আর নতুন গাছ আনলে কীরকমভাবে রিপোর্ট করব সেটা দেখাবো। তো সবাই ভালো থাকবেন, নমস্কার।